সবাই ভালো আছো তোমরা? সবাই চলে এসেছো? আজকে আমরা কি কি পড়বো বলো তো? সবাই আসতে পেরেছো? আমাকে শুনতে পাচ্ছো? সবাই সবাই জয়েন হতে পেরেছো? হ্যালো, শুনতে পাচ্ছো আমাকে? পাচ্ছো সবাই আমাকে? ভালো আছো তোমরা? জি মিস, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু 2 মিনিট দেরি হলো সংযোগ পেতে ইন্টারনেটের। হোমওয়ার্ক গুলো করেছিলে গত ক্লাসে? জি মিস। আচ্ছা, আমরা গত ক্লাসে কি কি পড়েছিলাম? গত ক্লাসে পড়েছিলাম পর্বত সম্পর্কে, তাই না? জি মিস, সঞ্চয়জাত পর্বত, ল্যাকলিট পর্বত, তারপর হচ্ছে স্তূপ পর্বত, এগুলো। বলো তো একটা আগ্নেয় পর্বতের উদাহরণ বলো তো একজন। জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমাঞ্জারো, দ্বীপের ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্য ব্যারেন আর নারকোন্দাম দ্বীপে পর্বতের। এবার বলো তো ক্ষয়জাত পর্বতের উদাহরণ দাও তো। ক্ষয়জাত পর্বত একটা উদাহরণ বলো তো বাবা। ভারতের আরাবল্লী, ইউরোপের সিয়েরা নেভাদা, তারপর উত্তর আমেরিকার অ্যাপালেশিয়ান। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা পড়বো হলো মালভূমি। হ্যাঁ, মালভূমি। স্ক্রিনটা তোমাদের দেখায়। বই বের করো, বইয়ে তোমরা বইয়ে মালভূমিটা বের করো তোমরা। আমরা তাহলে দ্বিতীয় অধ্যায়ে আছি, কেমন? দ্বিতীয় অধ্যায়টা কিন্তু বেশ বড়, একটু সময় লাগবে পড়তে। দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ একটা? জি মিস। হ্যাঁ, মালভূমি পড়বো আমরা আজকে। তাহলে পর্বত শেষ হলো আমাদের পড়া। আজকে পড়বো মালভূমি। মালভূমি ইংরেজি হলো প্ল্যাটু। প্ল্যাটু সংজ্ঞাটা দেখো। সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। খেয়াল করো, সংজ্ঞাটা কিন্তু যা আছে ঠিক সেরকমই লিখতে হবে। এটা কিন্তু বানিয়ে লিখলে হবে না, যেমন আছে তেমন। সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। দেখো এখানে কি খাড়া ঢাল বিশিষ্ট এই কথাটা আছে? বলো তো। নাই, খাড়া ঢাল বিশিষ্ট ছিল পর্বতে। তাহলে এখন তোমরা এই যে মালভূমির যে উত্তর, এটা কি লিখবা? মিস, অনেকে ক্লাসে জয়েন হতে পারছে না। জয়েন হতে পারছে না? এই যে আমি তো অ্যাডমিট নো মিস। অল। আচ্ছা, এখন পাচ্ছি। আচ্ছা, তাহলে সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। আমরা আজকের প্রশ্ন লিখতে শুরু করে দেই। 1 নম্বর প্রশ্ন লেখো। মালভূমি কাকে বলে? হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন মালভূমি থেকে লেখো। মালভূমি কাকে বলে? মালভূমি কাকে বলে? লিখেছো? আচ্ছা, সমুদ্র সমতলটা কি তোমাদের বলি। সমুদ্রের পানি যে উচ্চতায় অবস্থান করে তাকে বলে সমুদ্র সমতল। আচ্ছা, এরপর দেখো সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা হতে পারে কয়েক শত মিটার হতে কয়েক হাজার মিটার পর্যন্ত।
আর মালভূমি প্রায়ই পর্বত বেষ্টিত হয়, অর্থাৎ পর্বতের মাঝখানে সাধারণত মালভূমিগুলো দেখা যায়। আর মালভূমির বৈশিষ্ট্য হলো এটি বিস্তীর্ণ উচ্চভূমি, বিস্তীর্ণ মানে অনেক এলাকা জুড়ে, আর এর উপরিভাগ প্রায় সমতল এবং এটা উচ্চভূমি হতে নিম্নভূমিতে নেমে যায়। তাহলে এর পরেরটা লেখো, মালভূমির বৈশিষ্ট্য লিখো। পরের প্রশ্ন লেখো, মালভূমির বৈশিষ্ট্য লিখো। পরের প্রশ্ন, মালভূমির বৈশিষ্ট্য লিখো। আসসালামু আলাইকুম। আসসালাম। এবার মালভূমির সৃষ্টির কারণগুলো দেখো, কিভাবে মালভূমির সৃষ্টি হয়। মিউট করে রাখো, শব্দ হচ্ছে, যে কথা বলতে চাও আনমিউট করে কথা বলবে। আচ্ছা দেখো, মালভূমির সৃষ্টির কারণ তিনটি। কি কারণে মালভূমির সৃষ্টি হয় সেই কারণগুলো হলো তিনটি। তার প্রথম কারণ হলো, 1 নম্বর কারণ হলো ভূ আন্দোলন ও পাত সঞ্চালন। ভূ আন্দোলন অর্থাৎ ভূপৃষ্ঠের ভূ অভ্যন্তরের ভিতরে যে আন্দোলনটা হয়, এটা ভূ আন্দোলন। ও পাত সঞ্চালন হলো পৃথিবী, সমগ্র পৃথিবী 7টি বড় বড় পাতে গঠিত। এই গতদিন আমরা যখন আগ্নেয়গিরি দেখছিলাম তখন তোমরা দেখেছিলে নিশ্চয় যে দুইটা পাত একটা আরেকটাকে কিভাবে ধাক্কা দিয়ে বসায় দেয়, দেখেছিলে মনে আছে? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, এটাকে বলে পাত সঞ্চালন। পাত সঞ্চালন সম্পর্কে আমরা সামনের অধ্যায়ে আরো বিস্তারিত পড়বো। হ্যাঁ, এরপর আছে ভূপৃষ্ঠের ক্ষয়সাধন। ভূপৃষ্ঠের ক্ষয়সাধন আর আরেকটা হলো ভূপৃষ্ঠে লাভা প্রবাহের ফলে সৃষ্ট মালভূমির সৃষ্টি হয়। তাহলে 1 নাম্বার হলো ভূ আন্দোলন ও পাত সঞ্চালন, 2 ভূপৃষ্ঠের ক্ষয়সাধন। ক্ষয়সাধন হলো লাভা প্রবাহের পরে মালভূমির সৃষ্টি। হ্যাঁ, ক্ষয় মানে ধরো উঁচু পর্বত ছিল, বৃষ্টি, হিমবাহ, বায়ু প্রবাহ, বিভিন্ন কারণের মাথাটা যে শৃঙ্গ যেটা থাকে, শৃঙ্গ ক্ষয় হয়ে যদি যায়, মাথাটা যদি সমান হয়ে যায় তাহলে হয়ে যাবে ক্ষয়সাধন, মালভূমি হয়ে যাবে ক্ষয়সাধনের ফলে। এরপর ভূপৃষ্ঠে লাভা প্রবাহের সৃষ্টির ফলে মালভূমির সৃষ্টি হয়। এটা পেজ কত? এটা আমার বইয়ের সাথে মনে হয় তোমাদের মিলবে না, আমারটা মিস 27 পৃষ্ঠা। 27 পেজ। আমারটা একটু পুরানো তো, মানে গত বছরের আর কি। এবছরের নতুনটা, প্রতি বছর দেখা যায় পেজ নাম্বার গুলো চেঞ্জ হয়, নতুন কিছু সংযুক্ত হয়। হ্যাঁ, মালভূমি বের করলেই পাবা। আচ্ছা, এরপর এই ভূ আন্দোলন সম্পর্কে দেখো বলা আছে, আবার ভূ আন্দোলন সম্পর্কে 1 নাম্বার বৈশিষ্ট্যটা। তাহলে শুধু যদি বলে মালভূমির বৈশিষ্ট্য তাহলে 3টা বৈশিষ্ট্য দিলেই চলবে। এরপর প্রথম বৈশিষ্ট্যের ব্যাখ্যাটা দেখো। প্রথম বৈশিষ্ট্যের ব্যাখ্যা হলো যে পাত ভূ গঠন মতবাদ, অর্থাৎ এই পাত সঞ্চালনকেই পাত ভূ গঠন বলে। আর এই পাতগুলো ভূত্বকের নিম্নস্থিত তরল শিলার উপর ভাসমান আর ভূগর্ভ হতে উঠে আসা বা পরিচলন স্রোতের প্রভাবে। পরিচলন স্রোত হলো, তোমরা গরম পানি যখন গরম করতে দেখেছো তখন দেখবা নিচের পানি উপরে আসে আর উপরের পানি নিচে যায়। পানি যে নড়াচড়াটা হয় ওটাকে বলে পরিচলন স্রোত। হ্যাঁ, তখন এই পাতগুলো গতিশীল হয়, অর্থাৎ তাপ দিলে যে বস্তু গতিশীল হয় তোমরা জানো। আর সঞ্চালনশীল অর্থাৎ যেটা নড়ে, সেই সঞ্চালনশীল পাতের ধাক্কায় মহাদেশীয় পাতগুলো উত্থিত হয়ে মালভূমি গঠন করে। উত্থিত মানে উপরে উঠে। এই প্রক্রিয়ায় তিব্বতের মালভূমি সৃষ্টি হয়েছে। তিব্বতের মালভূমি হলো এশিয়াতে চীনের অন্তর্ভুক্ত। পরবর্তীকালে ভারতীয় পাত তিব্বতীয় পাতের নিচে প্রবেশ করলে তিব্বতীয় পাতে উচ্চতা বৃদ্ধি পায় এবং এটি পৃথিবীর বৃহত্তম মালভূমিতে পরিণত হয়। তাহলে তিব্বতের মালভূমি আমরা দেখলাম পৃথিবীর বৃহত্তম মালভূমি। এছাড়া ভূ আন্দোলনের ফলে ভূপৃষ্ঠে যে ভঙ্গিল পর্বত গঠিত হয়, আমরা ভঙ্গিল পর্বত গঠিত সময় তোমাদের যে একটা কাগজ ভাঁজ করে দেখিয়েছিলাম মনে আছে বলতো? জি ম্যাম। দুই দিক থেকে চাপ দিলে যে উঁচু নিচু সৃষ্টি হয়, যে চাপ দিলে সেটাকে বলে মালভূমি।
সেইভাবে সৃষ্টি হয় অনেক সময়। আচ্ছা, এরপরে আচ্ছা ম্যাম আপনি মিউট হয়ে গেছে। আচ্ছা, এই যে আবার ঠিক আছে এখন। তো দেখো, তো এছাড়াও কি আছে, ইরানের মালভূমি, আনাতোলিয়া মালভূমি, তারপরে উত্তর আমেরিকার পশ্চিমে কার্ডিলেরা মালভূমি এভাবে সৃষ্টি হয়েছে। আর এই যে মালভূমিগুলো হয়, এগুলো সাধারণত পর্বত বেষ্টিত হয় বলে এদের পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়। অর্থাৎ চারপাশে পর্বত থাকে, মাঝখানে দেখা যায় খানিকটা জায়গা এভাবে মালভূমির মতো থাকে। আচ্ছা, তোমরা অনেকে দেরি করে জয়েন করছো, কি ব্যাপার? আচ্ছা, এরপরে ঠিক সময় জয়েন না করলে কিন্তু বুঝতে পারবেন না পড়া। আর ভূপৃষ্ঠের যে ক্ষয় প্রক্রিয়া, সাধারণত ভঙ্গিল পর্বতগুলা ক্ষয় হয়ে মালভূমি সৃষ্টি হয়। যেমন ধরো ফিজেন্ড মালভূমি এই প্রক্রিয়ায় সৃষ্টি হচ্ছে। তারপরে মধ্য রাইন উচ্চভূমি, আর্ডেনিস, অ্যাপেলিশিয়ান, আলিঘেনি, কাম্বারল্যান্ড, এগুলো হলো ক্ষয়জাত মালভূমির উদাহরণ। এরপরে আরেকভাবে মালভূমির সৃষ্টি হয়, সেটা হলো লাভা সঞ্চয়। আমরা গত ক্লাসে আগ্নেয়গিরির অগ্নুৎপাত যে দেখেছি, তো এটা ধরো যদি মাথাটা একটু টেবিলের মতো হয়ে যায়, মানে মাথাটা সমতল, মাথাটা পর্বতের মতো উঁচু না, সেই ক্ষেত্রে এটা মালভূমি হয়ে যায়। খেয়াল রাখবে, পর্বত হলো শৃঙ্গ থাকবে, আর মালভূমি হলো উপরটা টেবিলের মতো, অনেকটা টেবিল কেমন উঁচু, কিন্তু মাথাটা উপরটা সমতল না, বলতো? হ্যাঁ, এটাই হলো মালভূমির একটা ছোট্ট উদাহরণ। আর এটা এছাড়া অন্যান্য কারণে যে গঠিত মালভূমিগুলো আছে, সেগুলোর মধ্যে আছে মরু মালভূমি, অর্থাৎ মরুভূমিতেও যে বালু রাশি, যে বালুকা রাশি সঞ্চিত হয়ে মালভূমি সৃষ্টি করে। এবং সাহারা মালভূমি এর প্রকৃষ্ট উদাহরণ, অর্থাৎ সাহারা মালভূমি কিন্তু একটা মরু মালভূমি। এছাড়াও আছে তুষার মালভূমি। তুষার মালভূমি হলো বরফ সঞ্চিত হয়ে যে মালভূমি গঠিত হয়, তাকে বলে তুষার মালভূমি। যেমন গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড কোনটা তোমাদের দেখায়, এখানে ম্যাপ আছে হাতের কাছে আমার, এই দেখো, এটা গ্রিনল্যান্ড, ক্যামেরার কাছে নেই। এই যে উপরে সবুজ দ্বীপটা দেখতে পাও, সবুজ পাও, বড় একটা এই যে ত্রিভুজের মতো অনেকটা দেখতে পাইছো, এটাকে বলে গ্রিনল্যান্ড। আগে নাম শুনেছো তোমরা এই দ্বীপের নাম শুনেছো? হ্যাঁ, গ্রিনল্যান্ড বড়, সবচেয়ে বড় দ্বীপ পৃথিবীর। এবং গ্রিনল্যান্ড এটা যে সবুজ রং করা আছে এই জন্য গ্রিনল্যান্ড তা কিন্তু না, যে কোনো রং করা থাকে, মানচিত্রে থাকতে পারে। গ্রিনল্যান্ড হলো বিরাট বরফের একটা দ্বীপ। এটা উত্তর মেরুর দিকে অনেকটা অবস্থিত। এই গ্রিনল্যান্ডটা হলো একটা মালভূমি, এবং এই মালভূমির নাম হলো তুষার মালভূমি, অর্থাৎ তুষার জমে জমে এরকম মালভূমির মতো উঁচু হয়েছে। উপরটা সমতল, কিন্তু ভূপৃষ্ঠ থেকে অনেকখানি উঁচু। এরপরে আছে মালভূমির শ্রেণী বিভাগ। মালভূমির শ্রেণী বিভাগে দেখো, ও আচ্ছা, আগের থেকে প্রশ্ন লেখা দিই তোমাদের। প্রশ্ন লেখো যে মালভূমির সৃষ্টির কারণ কয়টি ও কি কি, ব্যাখ্যা করো। এটা একটু বড়, 3 বা 4-এর, একটু লিখে জায়গা রেখে দাও। এগুলো কিন্তু বাড়ির কাজ হিসাবে করবে, ইনশাল্লাহ কলেজ খুললে আমি এগুলো কিন্তু জমা নেব। হ্যাঁ ম্যাম সৃষ্টির তারপর কারণ কয়টি ও কি কি? মালভূমির সৃষ্টির কারণ কয়টি ও কি কি, ব্যাখ্যা করো। মালভূমির সৃষ্টির কারণ, প্রশ্ন নাম কত? এটা প্রশ্ন, তাই তো তোমরা লিখছো, বলো দেখো কত। 3 বা 4 হতে পারে, 3 মনে হয়। জি ম্যাম, 3। মালভূমির সৃষ্টির কারণ কয়টি ও কি কি, ব্যাখ্যা করো।
এরপর লেখো মরু মালভূমির একটি উদাহরণ দাও। মরু মালভূমির একটি উদাহরণ দাও। এটা 1 মার্কের। এটা এক্ষুনি লিখে ফেলো, যেগুলো 1 মার্কের এগুলো এক্ষুনি লিখে ফেলবে, ছোট প্রশ্নগুলো, এবং বড়গুলো বাড়ির কাজ হিসাবে করবে। লেখো মরু মালভূমির একটি উদাহরণ দাও। উত্তর কি হবে বলো? বলো তো উত্তর কি হবে? সাহারা মরুভূমি। সাহারা মালভূমি। সাহারা মালভূমি বলতে হবে কিন্তু তখন, মরু মালভূমি, তখন উত্তর হবে সাহারা মালভূমি। সাহারা মরুভূমি তো বটেই, এবং সেটা একটা মালভূমিও। কোশ্চেনটা কি মালভূমি সৃষ্টির কারণ? হ্যাঁ, কারণ কয়টি ও কি কি ব্যাখ্যা করো। এরপরে লেখো মরু মালভূমির একটি উদাহরণ দাও। উত্তর হবে সাহারা মালভূমি। সেক্ষেত্রে মরুভূমি লিখবে না কিন্তু, সাহারা মালভূমি। এরপরে লেখো তুষার মালভূমির একটি উদাহরণ দাও। তুষার মালভূমির একটি উদাহরণ দাও। এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এই যে এটা একটু আগে দেখালাম, গ্রিনল্যান্ড। হ্যাঁ, উত্তর আমেরিকার ঠিক পাশে বড় একটা দ্বীপ গ্রিনল্যান্ড। তুষার মালভূমির উদাহরণ তাহলে কি? গ্রিনল্যান্ড মালভূমি। এবার পরের প্রশ্ন লেখো মালভূমি। হ্যাঁ, পরের প্রশ্ন, মালভূমি কত প্রকার ও কি কি? মালভূমি কত প্রকার ও কি কি? দেখো মালভূমি, আচ্ছা এখানে একটা কথা লিখে ফেলো যে গঠন প্রণালী ও মালভূমি গঠনকারী শিলা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মালভূমি কত প্রকার। গঠন প্রণালীর ও মালভূমি গঠনকারী শিলাসমূহের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মালভূমি কত প্রকার। কারণ মালভূমির আরেকটা শ্রেণীবিভাগ আছে, সেটা হলো মালভূমির অবস্থান অনুসারে শ্রেণীবিভাগ। আমরা এখন পড়ছি গঠন প্রণালী ও মালভূমি গঠনকারী যে শিলা, সেগুলোর উপর সেগুলোর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মালভূমি হলো 5 প্রকার। প্রথমে হলো সমভূমি উন্নীত মালভূমি। 2 লাভা। কোশ্চেনটা কি ছিল? গঠন প্রণালী, এই যে প্রথম লাইনটা দেখো স্ক্রিনে, যে প্রথম লাইনটা সেটা থেকে লেখো গঠন প্রণালী ও মালভূমি গঠনকারী শিলাসমূহের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মালভূমি কত প্রকার ও কি কি। তাহলে কত প্রকার? 5 প্রকার। শুধু শোনো, শুধু যদি এরকমও থাকে, হ্যাঁ শুধু যদি এমনও থাকে যে গঠন প্রণালী অনুযায়ী মালভূমি কত প্রকার, তখন লিখবে গঠন প্রণালী অনুযায়ী মালভূমি 5 প্রকার। যথা সমভূমি উন্নীত মালভূমি, অর্থাৎ সমভূমি যদি কোনো কারণে উপরে উঠে যায়। সমভূমি কি উপরে উঠতে পারে? আমরা যে স্তূপ পর্বতের সময় দেখেছিলাম, হ্যাঁ ওই স্তূপ পর্বতের সময় দেখলাম না 3টা ব্লক, মাঝখানে ফাটল, হয় মাঝখানেটা উপরে উঠে গেল, নিচ থেকে ধাক্কা পাবে ভূ অভ্যন্তর থেকে, আর 2 পাশেরটা বসে গেল, সেক্ষেত্রে মাঝখানটা স্তূপ পর্বত হয়ে যায়। তো ধরো যদি আবার এর মাথাটা অর্থাৎ উপরিভাগটা আবার পর্বতের মতো না হয়ে টেবিলের মতো সমান থাকে, তাহলে কিন্তু এটা পর্বত না হয়ে মালভূমি হয়ে যাবে। হ্যাঁ, শুধু খেয়াল রাখবে যে মালভূমি মানে টেবিল উচ্চ, এটা মাথায় রাখবা। মানে ক্ষুদ্র অর্থে, ক্ষুদ্র মানে ছোট্ট একটা উদাহরণ হলো টেবিল, উঁচু কিন্তু মাথাটা সমতল। 3 নাম্বার দেখো ক্ষয়জাত মালভূমি। পরীক্ষার খাতায় আবার টেবিল লেখা যাবে না, এটা মনে রাখবা, বুঝছো? উদাহরণ দিতে যে টেবিলের মতো এটা লিখবে না, তোমাদের বোঝানোর জন্য বলছি, কেমন? 3 ক্ষয়জাত মালভূমি, 4 ব্যবচ্ছিন্ন মালভূমি, আর 5 হলো তির্যক মালভূমি। এগুলোর ব্যাখ্যা আমরা পড়বো। সমভূমি উন্নীত মালভূমি হলো ভূ আন্দোলন ও পাত সঞ্চালনের ফলে ভঙ্গির পর্বত যখন সৃষ্টি হয়, সেই সময় নিম্ন সমভূমি উন্নতি হয়, মালভূমির সৃষ্টি হয়। অর্থাৎ উঁচু জায়গাগুলো পর্বত হিসাবে থেকে গেল এবং অপেক্ষাকৃত নিচু জায়গাগুলো যখন সমতল থাকে, সেটাও এই ভূ আন্দোলনের ফলে উপরে উত্থিত হয়ে মালভূমির সৃষ্টি করে। যেমন উদাহরণগুলো খেয়াল করো, ইরানের মালভূমি, তিব্বতের মালভূমি, আনাতোলিয়া মালভূমি, বলিভিয়া মালভূমি এবং উত্তর আমেরিকার কলোরাডো মালভূমি। তাহলে এবার প্রশ্ন লেখো, পরের প্রশ্ন, সমভূমি উন্নীত মালভূমি কাকে বলে? সমভূমি উন্নীত মালভূমি কাকে বলে? লিখেছো?
জি মিস। হ্যাঁ, এরপরে লেখো পরের প্রশ্ন। কত নাম্বার হবে এটা? মিস 9 নাম্বার। হ্যাঁ 9, লেখো 9 নাম্বার। কি বললেন? সমভূমি উন্নতি মালভূমি কাকে বলে? উন্নীত মালভূমি হুম, এরপরে লেখো সমভূমি উন্নীত মালভূমির উদাহরণ দাও। সমভূমি উন্নীত মালভূমির উদাহরণ দাও। উদাহরণ দাও বললে 3-4টা দেবা কমপক্ষে। ইরান মালভূমি, তিব্বত মালভূমি, আনাতোলিয়া মালভূমি, বলিভিয়া মালভূমি এবং উত্তর আমেরিকার কলোরাডো মালভূমি। সবগুলোই শিখবে, কারণ এগুলো ধরো এভাবেও আসতে পারে যে তিব্বতের মালভূমি কোন ধরনের মালভূমি, কোন ধরনের, তখন কি বলবে বলো তো? কি বলবে? সমভূমি উন্নীত মালভূমি। হুম, অথবা ধরো আসলে তিব্বতের মালভূমি কিভাবে গঠিত হয়েছে, তখন লিখতে হবে সমভূমি উন্নীত হয়ে গঠিত হয়েছে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আমরা কি লিখেছিলাম? সমভূমি উন্নীত মালভূমি কাকে বলে? এর পরেরটা হলো সমভূমি মালভূমির উদাহরণ দাও। উদাহরণ দাও। উদাহরণ দাও। হ্যাঁ, এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস মানে প্রশ্ন উত্তর আকারে পড়ে যাব। হ্যাঁ, তাহলে প্রশ্ন কেমন হবে এই ব্যাপারে তোমাদের কনফিউশন কম থাকবে। এবার দেখো সমভূমি উন্নীত মালভূমির ছবি দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাও? জি মিস। হ্যাঁ, এই যে ভূপৃষ্ঠ থেকে একটুই উঁচু। হ্যাঁ, একটু দেখতে মনে হচ্ছে একটু, এটা কিন্তু অনেক উঁচু হতে পারে। মনে করো এই ক্ষেত্রে আমরা মানুষ একটা বিন্দুর সমান, তাহলে এটা কত উঁচু হতে পারে? অনেক উঁচু। হুম, আচ্ছা, এই ছবিতে লাগছে তো। যা হোক, এই এই যে আমি বারবার যে বলছি যে উপরের মাথাটা সমতল, মানে এইটা, এই অংশটা, বুঝতে পেরেছো? এটা যদি আবার এরকম হতো তাহলে এটা কি হতো বলো? কি হতো? পর্বত হয়ে যেত। পর্বত। হ্যাঁ, যদি মাথাটা গম্বুজের মতো বা চূড়ার মতো এরকম হয়ে যেত তাহলে পর্বত, আর যদি মাথাটা সমতল হয় তাহলে সেটা মালভূমি। কেমন? হ্যাঁ, মনে থাকবে তো? পরিষ্কার বুঝতে পারছো? কোনো প্রশ্ন থাকলে বলবা কিন্তু পড়ানোর সময়। হ্যাঁ, ভূগোল এই যে ছবি দেখে দেখে পড়া তো খুব সহজ লাগে না? তোমাদের কেমন লাগে বলো তো? সহজ না? ছবি দেখে দেখে পড়া যায়, সুন্দর, ছবিটা মনে থাকে। হ্যাঁ, ও ছবি কিন্তু এঁকে দিবা। ধরো বললো তোমাকে যে সমুন্নত মালভূমি কাকে বলে, আমি প্রশ্ন দিলাম না? দিয়েছিলাম? বলো দিয়েছি না? কত নম্বরে? হ্যাঁ, জি ওখানে মিস 8 নাম্বার। হ্যাঁ ওইখানে লিখে রাখো একটু ছোট করে যে চিত্র সহ এই এই ছবিটা দিয়ে দিবা। পারবা না আঁকতে? জি মিস। হ্যাঁ, এরকম এত ঘন ঘন দাগ না দিলেও হবে, তুমি এরকম গ্যাপে গ্যাপে এরকম দাগ দিলে। হ্যাঁ, এরকম ফোটা ফোটা বিন্দু দিয়ে দিলা একটু এরকম। বোঝানো হচ্ছে? হ্যাঁ, বোঝানো এটা দেখে বোঝানো হচ্ছে যে এটা সমতল ছিল, দুই দিক থেকে চাপের ফলে মাঝখান উঁচু হয়ে সমভূমিত মাটির সৃষ্টি হয়েছে। এবার 2 নাম্বার পয়েন্টে আসি আমরা। লাভা গঠিত মালভূমি। ভূত্বকের কোন অংশ ফাটল বা আগ্নেয়গিরির ছিদ্রপথে যে লাভা প্রবাহ হয়ে উঁচু হয়ে ছড়িয়ে পড়ে যে ক্রমশ ঠান্ডা হয়ে আবার কঠিন আকার ধারণ করে, অর্থাৎ যখন উত্তপ্ত থাকে তখন গলিত থাকে, আর যখন জমে যায় তখন এটা কঠিন আকার ধারণ করে। এইভাবে লাভা সঞ্চিত হয়ে যে সুবিস্তীর্ণ উচ্চভূমি গঠিত হয় এটাকে বলে লাভা গঠিত। হ্যাঁ, এটা এটা যেমন ভারতের মালভূমি, সম্পূর্ণ ভারতের দক্ষিণ অংশ যেটা, বুঝছো? আচ্ছা, আমি ম্যাপে দেখাই। মানচিত্রটা এই জন্য কাছে রাখা যাতে তোমাদের চট করে দেখানো যায়। এখানে দেখো, দেখো এইটা হলো ভারত, দেখতে পাও কি? কমলা রং। জি মিস। হ্যাঁ, আমার কলম দিয়ে যেটা দেখাচ্ছি এটা হলো ভারত। ভারতের এই যে নিচে যে ত্রিভুজের মতো জায়গাটা কোণ হয়ে আছে, দেখতে পাচ্ছ? পাচ্ছো? হ্যাঁ। হ্যাঁ, ত্রিভুজের জি মতো। ম্যাম। এটাকে বলে দাক্ষিণাত্য। কি বলে বলো? দাক্ষিণাত্য। হ্যাঁ, দক্ষিণ দিক তো, ভারতের দক্ষিণ। এই ম্যাপের সবসময় মনে রাখবা যে উপর দিক উত্তর আর নিচের দিক দক্ষিণ, ডান দিক পূর্ব, ডান দিক পূর্ব, বাম দিক পশ্চিম। হ্যাঁ, তো এই যে দক্ষিণের ভারতটা অংশটা ত্রিভুজের মতো ঝুলে আছে অনেকটা, এটাকে বলে দাক্ষিণাত্য, এবং এটা গোটাটাই মালভূমি, বুঝছো? দাক্ষিণাত্যের পুরাটাই মালভূমি, এবং এখানে অনেক আগে এখানে আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ হয়ে হয়ে এটা দাক্ষিণাত্য মালভূমির সৃষ্টি হয়েছে। এই মাটিগুলো আবার দেখতে একটু কালো, এখানে প্রচুর তুলা চাষ হয়, এই জন্য এই তুলা থেকে ভারতে
অনেক কাপড় হয়, তোমরা দেখছো না? কাপড় বলতে ইন্ডিয়ান, সুন্দর কাপড় ইন্ডিয়ান, শাড়ি ইন্ডিয়ান, দেখছো না? হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ, এই জন্য ভারতের কাপড় বিশ্বজোড়া, অর্থাৎ গোটা বিশ্বব্যাপী ভারত বস্ত্র রপ্তানি করে। এখানে ওই মাটিতে যে মালভূমিটা আছে দাক্ষিণাত্যের মালভূমি, সেই মাটিতে আবার অনেক তুলা হয়। আমরা এগুলো আবার আরো পড়বো, যখন শিল্প পড়বো তখন আমরা এগুলো সম্পর্কে আরো জানতে পারবো। তাহলে দেখো, একটা মানে আমরা যখন প্রাকৃতিক ভূগোল পড়ছি, এটার উপর আবার অর্থনৈতিক ভূগোল নির্ভর করবে। যে অর্থনৈতিক ভূগোলে বস্ত্র যখন আমরা পড়বো, বস্ত্র শিল্প, তখন আবার বলবো যে ভারতের যে মালভূমিটা আছে দাক্ষিণাত্যের, সেখানে তুলা চাষের উপযোগী, এখানে প্রচুর তুলা হয়, এই জন্য এখানে বস্ত্র শিল্প উন্নতি লাভ করেছে। তার মানে ভূগোলের একটা বিষয় তুমি বাদ দিতে পারবে না, যেটা বাদ দিবা ওটা আরেক জায়গায় লাগবে। হ্যাঁ, অঙ্কের মতো আর কি। অঙ্ক মনে করো যোগ বিয়োগ না শিখলে কি অন্যগুলো পারবা, ওরকম। এই জন্য মূল বিষয়গুলো কোনটা বাদ দেবো এটা এটা চিন্তা করবে না, কোনটা সবগুলো শিখতে হবে, পরে দেখবা একটার জ্ঞান আরেকটাকে সমৃদ্ধ করবে। হ্যাঁ, আচ্ছা, আর উদাহরণ কি, দক্ষিণ আমেরিকার কলম্বিয়া মালভূমি, আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো মালভূমি, আফ্রিকার মালভূমি, এগুলো সব লাভা গঠিত। তাহলে পরের প্রশ্ন লিখে ফেলো চট করে, সময় প্রায় শেষ, আর 10 মিনিট আছে এখন। লেখো লেখো যে লাভা গঠিত মালভূমি কাকে বলে? হ্যাঁ, লেখো লাভা গঠিত মালভূমি কাকে বলে। জায়গা ছেড়ে দাও, এগুলো কিন্তু হোমওয়ার্ক, এবং এই হোমওয়ার্ক গুলো আমাকে সবগুলো জমা দেবে ইনশাল্লাহ, যখন কলেজ খুলবে জমা দেবা। এরপরে লেখো যে লাভা গঠিত মালভূমির উদাহরণ দাও। লাভা গঠিত মালভূমির উদাহরণ দাও। এই যে লাভা গঠিত মালভূমি, দেখো এই সঞ্চিত লাভাগুলো, আগ্নেয়গিরি কিন্তু এখন আর উদ্গীরণ হচ্ছে না, থেমে গেছে, সুপ্ত এরকম। এখন এই যে এই লাভা জমে জমে যেগুলো হচ্ছে, সেগুলো হলো এই লাভা সমভূমি। মাথাটা দেখো আগ্নেয়গিরির মতো এরকম উঁচু না, মোচাকৃতিও না, সমতল ভূমি, মাথাটা সমতল ভূমি। মিস এখানে কি চিত্র দিয়ে দিব? হ্যাঁ, দিয়ে দিবা। আবার আবার ধরো এই ছবিটা দেয়া থাকলো উদ্দীপক হিসাবে, হ্যাঁ, তখন কিন্তু লাভা কথাটা লেখা থাকবে না। হ্যাঁ, এরকম এরকম একটু বয়ে যাওয়ার মতো চিহ্ন থাকবে, ফ্লো এর চিহ্ন, অর্থাৎ এখান দিয়ে লাভা প্রবাহিত হয়েছে, এরকম ছবি থাকবে। বলবে যে ক চিহ্নিত মালভূমিটি কোন ধরনের মালভূমি, তখন তোমাকে বলতে হবে এটা লাভা মালভূমি, এইরকম। এরপরে আর কি কি মালভূমি আছে? আর 5টা। এরপরে আছে ক্ষয়জাত মালভূমি। ক্ষয়জাত মালভূমি আমরা বুঝতেই পাচ্ছি, দেখো এখানে এই যে ক্ষয়ের চিহ্ন, বর্তমান এই বরাবর পর্বত ছিল, এটা বিভিন্ন শক্তি দ্বারা ক্ষয় হয়ে এই যে মাথাটা সমান হয়ে গেছে, এটা হলো ক্ষয়জাত মালভূমি। তাহলে পরের প্রশ্ন কি হবে তোমরা বুঝতেই পারছো, যে ক্ষয়জাত মালভূমি কাকে বলে, এবং পরের প্রশ্ন হলো এর উদাহরণ। এই দেখো দক্ষিণ ভারতের মালভূমি, একটু আগে যেটা দেখছিলাম আমরা, সেটা লাভা মালভূমিতেও পড়ে, আবার ক্ষয় হয়ে হয়ে সেটা আবার ক্ষয়জাত মালভূমিও হয়। আবার সৌদি আরবের মালভূমি, সম্পূর্ণ সৌদি আরব কিন্তু একটা মালভূমি, বুঝছো? মরুভূমিটা সৌদি আরব মরু এলাকা, আবার এটা মালভূমিও। সাইবেরিয়ার পূর্ব মালভূমি আর আফ্রিকার দক্ষিণ মালভূমি, এগুলো হলো ক্ষয়জাত মালভূমির উদাহরণ। ইউরোপের ক্যালিডোনিয়ান পর্বত শ্রেণী ক্ষয়প্রাপ্ত হয়ে ফ্রিজেড মালভূমির সৃষ্টি হয়েছে। তাহলে বলো দেখি আমরা আজকে কি কি পড়লাম? আর 2টা আছে, ওই দুটো পড়িয়ে দিই না হয়। প্রকারভেদটা শেষ করে ফেলি, আরো 9 মিনিট আছে, পড়বো আমরা। এরপরে দেখো, মিউট করো, কার শব্দ হয় মিউট করো তো। আচ্ছা, এরপরে 4 নাম্বার হলো ব্যবচ্ছিন্ন মালভূমি। জান্নাতুল ফেরদৌস, রুবেল আহমেদ, এই আইডি দিয়ে যারা এসছো মিউট করো। দেখো ব্যবচ্ছিন্ন মালভূমি হলো এই এই জায়গায় জায়গায় বিচ্ছিন্ন থাকবে। এই ছবিটা দেখো,
কেমন উঁচু নিচু উঁচু নিচু, দেখো এই জায়গাটা উঁচু, আবার এখানে নিচু, আবার এখানে নিচু। এই পৃথিবী, এটার মূল বিষয়টা শোনো। মূল বিষয় হলো এটা ধরো সবগুলো সমান ছিল, মনে করো এরকম সমান ছিল, তো সব জায়গায় শিলা সমান কঠিন, কোন জায়গার এইগুলো হলো কঠিন শিলা ছিল, আর এই যেগুলো ক্ষয় হয়ে গেছে এগুলো নরম শিলা ছিল। তো নরম শিলাগুলো ক্ষয় হয়ে যখন কঠিন শিলাগুলো থাকে, তখন এরকম মনে হবে যে এরকম কেমন যেন এলোমেলো, এটাকে বলে ব্যবচ্ছিন্ন মালভূমি। কখনো কখনো এই নিচু এলাকা দিয়ে নদীও প্রবাহিত হয়, তখন এটাকে নদী উপত্যকা দ্বারা এগুলো বিচ্ছিন্ন থাকে। হ্যাঁ, তাহলে এখানে এটার সংজ্ঞা হবে এরকম। পরের প্রশ্ন বুঝতেই পারছো, ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? এখান থেকে লিখবা, ক্ষয়কার্যের ফলে বিস্তীর্ণ কোনো মালভূমি অঞ্চল যদি ছোট ছোট নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে থাকে তবে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। হ্যাঁ, প্রশ্ন লিখে ফেলো চট করে, ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? এরপরের প্রশ্ন হলো ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও। উদাহরণ হলো যুক্তরাজ্যের স্কটল্যান্ড ও ওয়েলস উচ্চভূমি এবং ভারতের কর্ণাটক মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। ম্যাম কোশ্চেনটা একই প্রশ্ন বাবা, আগের মতোই, ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? জায়গা রেখে দাও খানিকটা। কাকে বলে? এই যে আমরা পড়লাম, ক্ষয়কার্যের ফলে বিস্তীর্ণ কোনো মালভূমির অঞ্চল যদি ছোট ছোট নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন থাকে তবে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। এবং এর উদাহরণ, পরের প্রশ্ন হলো ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও। স্কটল্যান্ড ও ওয়েলস উচ্চভূমি, ভারতের কর্ণাটক মালভূমি, এগুলো হলো ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। আরেকটা মালভূমি আছে, এটা পড়লে আমাদের আজকে মালভূমি পড়া শেষ হবে। এটার নাম হলো তির্যক মালভূমি। কি মালভূমি বলো? তির্যক। তির্যক মালভূমিটা হলো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এরকম বেঁকে গেছে, দেখছো বেঁকে গেছে। কোনো কোনো সময় কিভাবে এটা হয়, ভূয়ালনের সময় অনেক বিশাল ভূখণ্ডের এক পার্শ্ব কাত হয়ে যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশটা কাত হয়ে গেছে, এবং এর ফলে যে মালভূমির সৃষ্টি হয় তাকে তির্যক মালভূমি বলে। মানে মাথাটা ঠিক সমান না, বেঁকে গেছে, কিন্তু পাহাড়ের মতো উঁচুও না, কিন্তু এটা কিন্তু পাহাড় না, তোমরা দেখে বুঝতে পারছো এটা মালভূমি। এবং তির্যক মালভূমি পূর্ব আফ্রিকার সোমালিয়া, ভারতের মেঘালয়। প্রশ্নটা লিখে ফেলো আবারও, তির্যক মালভূমি কাকে বলে এবং তির্যক, পরের প্রশ্ন, তির্যক মালভূমির উদাহরণ দাও। তির্যক মালভূমি কাকে বলে এবং তির্যক মালভূমির উদাহরণ দাও। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ পড়বো অবস্থান অনুযায়ী মালভূমির শ্রেণীবিভাগ। আজকে পড়লাম গঠন প্রণালী অনুসারে, পরের দিন অবস্থান অনুসারে। ম্যাম তির্যক মালভূমি পরেরটা যেন কি? তির্যক মালভূমির উদাহরণ দাও। ওকে ম্যাম। হ্যাঁ, এখন আমি তোমাদের তাহলে একটু সামারি করি আজকে আমরা কি কি পড়লাম। আজকে হলো পড়লাম আমরা মালভূমি। মালভূমি কাকে বলে? মালভূমি মালভূমির বৈশিষ্ট্য। বিশিষ্ট, মালভূমির সৃষ্টির তিনটা কারণ। হ্যাঁ, কারণ এবং গঠন ভঙ্গি এবং মালভূমির কত প্রকার ও কি? তুষার মালভূমি, মরুমালভূমি একটু উদাহরণ দাও। গঠন তুষার প্রণালী ও মালভূমির উদাহরণ দাও। হ্যাঁ, এবার বলো তো বাবা, রোল 101 থেকে 110 কে কে আছো? মিস 101। 101, আচ্ছা। মিস 102। 102, 102, 102 তুমি আজকে প্রথম আসছো কিন্তু, তাই না? এরপর 100, 103, 4, 5, 10 পর্যন্ত আর কেউ আছো? না। শোনা যাচ্ছে না ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে না। এবার 10 থেকে 20 পর্যন্ত বলো। ম্যাম 112। 112, তারপর 110 থেকে 120 বলো, কে কে আছো? আমি কিন্তু দেখতে পাচ্ছি কে কে আছো, তারপরেও আমি জিজ্ঞেস করি। হ্যাঁ, কেউ কিন্তু প্রক্সি দেওয়ার চেষ্টা করবেন না। 107। 107, 107 দিয়েছি। এরপর বলো 20-এর মধ্যে, 20-এর মধ্যে আর কে কে আছো?
আচ্ছা 20 থেকে 30 বেলা এবার মিস 125 125 এরপর 129 আচ্ছা তুমি গত 123